এই ভিডিও দেখার জন্য। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদের জন্য সব ধরনের ভিডিও দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে সিলেট সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট চত্বর, একদম চত্বরের পাশেই সুটস বেঙ্গল, যেটা আমরা প্রথমে উদ্বোধন ভিডিও দিয়েছিলাম, সেখান থেকে এই এলাকার মানুষ কতটুকু উপকৃত হচ্ছেন সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি আপনারা দেখেন যে এখানকার এই সুটস বেঙ্গল থেকে যে জিনিসগুলো পাচ্ছি তাদের নিজস্ব কিছু আইটেম রয়েছে, মিষ্টি বা রসমালাই এ ধরনের কিছু আইটেম আছে, এবং অন্যান্য যে আইটেমগুলো তাদের নিজস্ব খামার দ্বারা তৈরি করা বা নিজস্ব কারিগর দিয়ে তৈরি করা। আমরা আজকে তাদের সাথে কথা বলবো এবং এখানকার অবস্থা, এখানকার স্থায়ী মানুষের সাথে কথা বলবো। এই যে এত সুন্দর একটি দোকান বা এত সুন্দর একটি স্বাচ্ছন্দ্য বোধে তারা এগুলো গ্রহণ করছেন, এটা আসলে আমরা প্রায়ই তুলে দেওয়ার চেষ্টা করি, কারণ আপনাদের ভালোর জন্য। আপনারা অনেকেই এই রোডটি কিন্তু সুনামগঞ্জ ছাতক যান, সে এখানে একবার বসে, এখানে বসার জায়গাও আছে। আপনি অনেক মায়ের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আপনি 5-10 মিনিট সময় কাটিয়ে আপনার হয়তো কিছু নাস্তা করে যেতে পারেন। আমরা সেই দাবি রেখেই কিন্তু আমরা আজকে এই সুটস বেঙ্গল আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে অনেক আছেন, বসা আছেন কাস্টমাররা, আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। আমরা আপনাদের কাছ থেকে একটু অনুভূতি চাই। আপনাদের গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন যে এই এত সুন্দর একটি সুটস বেঙ্গল নামে যে দোকান হয়েছে, সেই বিষয়ে আসলে আপনার এলাকার জনপ্রিয় মানুষ হিসাবে আপনাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য, সুইট বেঙ্গল, বনফুল, সিজা, রিফাত, যে সমস্ত আধুনিক দোকানপাট হচ্ছে, আমরা আশা করি সুইট বেঙ্গল কিছুদিন তারা পরিচালনা করেছে। তাদের যে আচরণ, তাদের যে ব্যবহার, তারা মানুষের যে আচরণ করছে, এটা খুব ভালো আচরণ, খুব তার মাঝে খুব ভালোবাসা আছে। বিদায় আমি মনে করি পুরাতন যে সমস্ত প্রতিষ্ঠান আছে, বনফুল সহ, রিফাত সহ, তাদের সমসাময়িকতা অর্জন করার তাদেরও আমি মনে করি তারা পারবে। তাদের যে মিষ্টিগুলো আছে বা রসমালাই আছে, তাদের নিজস্ব খামারের দুধ দিয়ে তৈরি। আমি প্রতিষ্ঠানের মালিককে আমি ভালো করে চিনি, সে আমাকে বড় ভাই হিসেবে সেই সুবাদে নয়। আমি তার প্রতিষ্ঠানের যে মাল মেটেরিয়াল যেগুলো আছে, মিষ্টি যেগুলো ওনারা বানাচ্ছে, সেগুলোর যে মর্যাদা যেটা বা মান যেটা, এটা খুবই ভালো এবং খুবই উন্নত। আমি মনে করি রিফাত এবং বনফুল থেকে ভালো, অনেকটা ভালো। মানুষে ভালো বলছে, আমি ভালো বললে হবে না, মানুষও ভালো বলছে। ধন্যবাদ। আমি প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। ধন্যবাদ আপনাকে। এখানে এই এলাকার একজন সুনামধন্য লেখক সাংবাদিক আছেন, আমরা ওনার কাছ থেকে দু একটা কথা শুনতে চাই। রনি ভাই, আপনাকে পেয়ে আমরা অনেকটা আনন্দিত। আপনার কাছ থেকে আমরা জানতে পারবো এই এলাকার পরিবেশটা দীর্ঘদিন থেকে চলাকালীন অবস্থায় পরিবেশ একদম নষ্ট হয়ে গিয়েছিল, মোটামুটি এখন কাজ শেষের দিকে আছে। এর মুহূর্তে কিন্তু এখানে সুটস বেঙ্গল নামে যে প্রতিষ্ঠানটি হয়েছে, সেই প্রতিষ্ঠান সম্বন্ধে আপনার বলার কি আছে? এই এলাকা আরো সুন্দর হবে বা এই প্রতিষ্ঠান দেখে আরো ভালো ভালো দোকান কি এলাকায় যদি একটি ভালো প্রতিষ্ঠান হয়, সেক্ষেত্রে এই এলাকার মানুষের অনুভূতিটা কি থাকে? আসসালামু আলাইকুম। সিলেটের ম্যাগাজিনের কর্তৃপক্ষকে আমি সাতক প্রেস ক্লাবের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। সাতক শিল্পনগরী উপজেলার মধ্যে সবচেয়ে মিষ্টির দিকে, মিষ্টি এবং ব্যবসা প্রতিষ্ঠানের দিকে গোবিন্দগঞ্জ অনেক এগিয়ে। সেই দিক আজ থেকে 2 মাস আগে যে প্রতিষ্ঠানটি প্রথমে যেভাবে আশা করা গেছিল, তার চেয়ে বেশি কাস্টমারের আগমনের আবির্ভাব ঘটেছে। আজ থেকে 3 দিন আগে যে রসমালাইটা আমার এখান থেকে নিয়ে গেছিলো, আমার রসমালাই ব্যাপারটা আমরা কয়েক বন্ধু বান্ধব মিলিয়ে বাসায় গেছি, রসমালাইয়ের মানও অনেক উন্নত। কিন্তু এই প্রতিষ্ঠানের যে সুইট বেঙ্গল যেটা আছে, এই প্রতিষ্ঠানের সুনাম দিন দিন এগিয়ে যাক, এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা সুনামধন্য সাংবাদিক মহোদয়ের কাছ থেকে যে বক্তব্যটি শুনেছি, আশা করি এই প্রতিষ্ঠান ইতিমধ্যে সুনামের সাথে তারা কাজ করে যাচ্ছেন, এবং এখানে একজন হুজুর আছেন, কলেজ মসজিদের হুজুর, আমরা ওনার কাছ থেকে একটু
বক্তব্য নেই। যেহেতু আমরা কলেজ মসজিদের হুজুরকেও এখানে পেয়ে গেলাম, আমরা ওনার কাছে একটি বক্তব্য দিতে চাই। আমার সম্ভবত ওনার খুবই মানে নিকটাত্মীয় একজন নিয়ে আসছেন, হয়তো সেটাও আমরা পরে জানবো। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে সুইটস বেঙ্গল সম্বন্ধে আপনার বক্তব্যটা, যেহেতু এখানে আছেন আপনি একটি দায়িত্বে এবং আমরা এখানে দেখলাম আপনি মিষ্টি খাচ্ছেন, সে বিষয়ে আপনার বক্তব্য কি? জি, আসসালামু আলাইকুম। আসলে হালাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। পাশাপাশি বলতে চাই যে কথাটি, যেহেতু সুযোগ হয়েছে ব্যবসা করেন, এই ভিডিওটি অনেকে দেখবেন। আমরা ব্যবসা করি, অধিক মুনাফা অর্জন করি, কিন্তু সেটা হালাল করলাম নাকি হারাম করলাম এর পরে চিন্তা করি। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। এখানে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টি, শুরু থেকে আমি এর সাথে জড়িত। উদ্বোধনী চুলা যেদিন স্টার্ট হয় সেদিন আমার হাতেই স্টার্ট হয়। উনি যিনি করেছেন ফয়েজ, উনি আসলে আমার এক আত্মীয়তা সম্পর্কে মামা হন। তো উনি আমাকে বললেন যে আমি ব্যবসা করবো সত্য, কিন্তু মানুষকে আমি ভালো কিছু খাওয়াইব। তো উনি যে তৈরি ইউজ করেন সেটা কিন্তু 500 টাকা বলন দিয়ে তিনি ক্রয় করেন। তার উদ্দেশ্য হচ্ছে আমি মানুষকে খাবার দিব যাতে ভালো কিছু মানুষ পায়। এই ধরনের কনসেপ্টটা যদি আমাদের সমাজের রন্ধে রন্ধে প্রত্যেকটা জায়গায় তৈরি হয়েছে, আমি মনে করি যে অন্তত পক্ষে বাংলাদেশের মানুষ ভালো কিছু খাবার পাইতে পারে। কারণ আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, ভালো খাবারের সুযোগ আমাদের নাই, ইচ্ছা থাকলেও নাই, আমরা শুধু বিষ খাচ্ছি। তো এখানে আমি যতটুকু দেখলাম যে আমি আসলে ইচ্ছা করেই প্রায় প্রতিদিন এখানে আসি, মাঝে মধ্যে 1-2টা মিষ্টি খাই। এমনিতে কিন্তু মিষ্টি কেউ সামনে দিলেও খাই না। এখানে খাওয়ার উদ্দেশ্য হচ্ছে, প্রথম দিন যখন মিষ্টি খাইলাম দেখলাম আসলে যতগুলো মিষ্টি আমার বয়সে খাইছে তার চেয়ে ভালোই খাইছি। কারণ এটা আমার ব্যক্তিগত কনসেপ্ট থেকেই বলছি যে আসলে ওই মিষ্টি, দই এবং রসমালাই যেগুলো তৈরি হচ্ছে তার গুণগত মান অনেক ভালো। এইটা যদি ধরে রাখা যায়, আমার মনে হয় মানুষ ভালো একটা কিছু এখান থেকে উপহার পাবে। এবং এই ধারাবাহিকতা আমরা চাই, তাদের মধ্যে ধারাবাহিকতা তো এখানে যারা সাংবাদিক ভাইরা যারা এসেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই। তো বিশেষত আপনারা এইভাবে মিডিয়ার মাধ্যমে যদি ভালো জিনিসগুলো তুলে ধরেন মানুষের কাছে, অন্ততপক্ষে মানুষ উপকৃত হবে। যারা ব্যবসা করে তাদের প্রত্যেকের কাছে আমাদের গুজারিশ, আপনারা ব্যবসা করেন, সত্য লাভ করবেন, নিয়ত রাখেন সাথে সাথে যে আমরা মানুষের ফায়দা করব, মানুষকে আমরা খাওয়ান, কিছু ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। আপনার ব্যবসা হবে, সওয়াবও হবে, সাথে সাথে আপনার দুনিয়ার ফায়দা হবে, আখিরাতেরও ফায়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন এই ধরনের ভালো ব্যবসা করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। আজকে যাকে নিয়ে আসছেন আপনার কি মনে হচ্ছে? উনি তো এখানে দোকানের যে মালিক আছেন, উনার কিন্তু নানা শ্বশুর। আচ্ছা, নানা শ্বশুর। আপনি না পরিবেশ সম্বন্ধে আমাদেরকে বলেন, এখানকার পরিবেশ সম্বন্ধে। যাই হোক, আমরা আপনি বলবেন না। যাই হোক, আমাদের দেখলেন এখানে খুবই জনপ্রিয় মুখ, জাতীয় পার্টির নেতা আমার বড় ভাই, ওর কাছ থেকে শুনলাম, আমাদের জনপ্রিয় সাংবাদিক ভাই, ওর কাছ থেকেও কথা শুনলাম। আমরা এখানে একজন সরকারি দায়িত্বশীল একজন মানুষ আছেন, দু একটি কথা আমরা একটু শুনতে চাই, যেহেতু আমাদের ভাগ্যক্রমে পেয়ে গেছি। এদিকে যাও, এদিকে যাও। আমরা আপনার কাছে একদম শুনতে চাই, এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে আপনার আসলে কেমন মনে হচ্ছে? ব্যবসা প্রতিষ্ঠান রান করার জন্য ব্যাপারগুলো প্রত্যেকে বেশি কার্যকরী, তার মধ্যে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা প্রত্যেকে বেশি বেস্ট। তো মনে করেন যে এখানে আমি যতটুকু মনে করি যে সার্বিকভাবে যে ব্যাপারটা আছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন এখানে পেতে হয়। আর সার্ভিং যে ব্যাপারটা, পরিবেশনের যে মনে করেন মাঝে মধ্যে আমি খেয়াল করি যে এখান থেকে মনে করেন যারা দায়িত্বরত বা কর্মরত আছে তারা গাড়িতে উঠে গেছে, এই ব্যাপারটা আমি সবথেকে মনে করেন যে এই যে একটা হেল্পফুল যে অ্যাক্টিভিটি, যেটা মনে করেন যে ব্যবসায়িক দিকটা অনেক দিকে অগ্রগামী করে। আর অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠানের সাথে মনে করেন যে কাস্টমার স্যাটিসফ্যাকশন ভালো কোয়ালিটি, যদি মনে করেন যে সার্বিকভাবে মনে করেন যে প্রতিষ্ঠানের নাম অক্ষুণ্ণ রাখে। আমি আশাবাদী যে এই সুনামগঞ্জে প্রিয় দর্শক, কথা বলেছি অনেকের সাথে, আপনারা শুনলেন, বুঝলেন, দেখলেন। আমরা আশা করব আপনারা সুনামগঞ্জ অথবা ছাতক থেকে সিলেট এই যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তা দিয়ে যখন আপনারা যাবেন, একটিবার সুইটস বেঙ্গলে দেখে অথবা এখানকার যে মানসম্মত খাবারগুলো, যে গুণগত মানগুলো আমরা শুনেছি, তাদের সাথে বসে একটু শেয়ার করে যাবেন। সেই দাওয়াত আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল। আমরা এখানে আরো কিছু দেখাবো। এখানে এই যে কারিগর যিনি, এখানকার যে মিষ্টি বা এত সুনাম
যার জন্য এই প্রতিষ্ঠানটি অর্জন করছি এর মূল কারিগর যার হাতে তৈরি হয়। আমরা একটু আগে যে মিষ্টিগুলো খেয়েছি সেটার নাম কি? এই যে লম্বা লম্বা একটা মিলচপ খেয়েছি, অনেক স্বাদ পেয়েছি আমরা, অনেকেই এর সুনাম করেছে। এটা নিশ্চয়ই আপনার হাতে তৈরি। আচ্ছা, এই যে তৈরি করেন এই জিনিসগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে অথবা স্বাদ বাড়ানোর দিক দিয়ে কি কোন ধরনের মেডিসিন বা কোন ধরনের ক্ষতিকর মেডিসিন ব্যবহার করেন কিনা, বা ভালো মেডিসিনগুলো কিভাবে আপনি ব্যবহার করেন? আমরা এখানে বর্তমানে কোনো মেডিসিন ব্যবহার করতেছি না। আমাদের গাভী থেকে যা হয় তাই আমরা এটা মানে প্রস্তুত করতে যা লাগে, কোনো কেমিক্যাল বা দেওয়ার জন্য কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। মানে স্বাদ বাড়ানোর জন্য কোনো ধরনের কেমিক্যাল, কোনো ধরনের কোনো কিছু নয়। অরিজিনালি ঘরের বা আপনার নিজস্ব গাভী দ্বারা যে দুধ আসে সেই দুধ থেকে এটা আপনি তৈরি করছেন। এটা স্বাস্থ্যসম্মত। আপনার মিষ্টি অথবা আপনার কয়টি আইটেম আপনার হাতে তৈরি করা হয়? আমাদের এখানে মিষ্টি যত আইটেম, প্রতিটা আইটেমই আমাদের হাতে তৈরি। নিজস্ব তৈরি কয়টি আইটেম আছে মিষ্টি জাতীয়? এখানে পরে আমার 100-র উপরে আইটেম আছে। 100-র উপরে। আর এই যে পিছনের যে আইটেমগুলো এগুলো কি আপনাদের? না, এটা আমাদেরই আরেক কারিগর বানায়। আরো কারিগর বানায়। আচ্ছা, যাই হোক, আপনি কি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন, আপনাদের কাস্টমারদের উদ্দেশ্যে কি বক্তব্য আপনার আছে? কাস্টমারের উদ্দেশ্যে একটাই করতেছে, আমার যদি ভালো মিষ্টি খাইতে হয় তাহলে এই জায়গায় আসতে হবে। আর তারা গুণগত মান টেস্ট করবে, যারা অনেকে তো বলে মুখে কিন্তু গিয়া পায় না, বাস্তবে পায় না। আমাদের এখানে বাস্তবে দেখা যাচ্ছে আর গুণগত মান তার যাচাই করবে যে কোনটা ভালো। টাকা দুজন খাবে, আমি একটা জিনিস যদি কিনি যেখানে আমি হস্তা পাবো, ভালো জিনিস পাবো, সেটাই মানুষকে খাওয়াতে চেষ্টা করতেছি যে কাস্টমারের জন্য আমরা ভালো জিনিস খাওয়াতে পারি, গুণগত মানকে খাওয়াতে পারি বা দামও দিয়ে সস্তা খাওয়াতে পারি, এটাই আমাদের আশা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এখানে শুধু মিষ্টির আলোচনা হলে চলবে না, এখানে কিন্তু আপনি সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি পাচ্ছেন। এখানে আপনারা দেখেন যে এখানে বার্গার রয়েছে, কেক রয়েছে, আপনার বাকরকারি রয়েছে। এর মধ্যে অনেক আইটেমগুলো এই মুহূর্তে শেষ হয়ে গেছে, সেগুলোও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে রাখা হয়েছে। এখানে যে আইটেমগুলো আছে এখানে আপনি দেখেন একদম লবণ থেকে শুরু করে অনেক ধরনের খাদ্যশস্য রয়েছে, এবং এখানে নুডলস রয়েছে, কসমেটিক্সের অনেকগুলো আইটেম রয়েছে, অনেক আইটেম। আপনারা আমরা মনে করি যে এখানে ঢুকলে আপনি কিন্তু সব ধরনের বাজার মোটামুটি আপনি এখান থেকে করে নিতে পারবেন। তবে এখানকার যে পরিবেশটা দেখে আমার মনে হয় আপনারা একবার এসে এখান থেকে ক্রয় করার প্রয়োজন আছে। আপনারা যেভাবে দামটি ভালোভাবে পাবেন, ঠিক একইভাবে মালটিও ভালো পাবেন, মানসম্মত মাল পাবেন। এখানে দেখেন এখনো অনেক কাস্টমার আছেন। আমরা এখানে রয়েছে দই হয়তো তাদের নিজস্ব আইটেম, এখানে অনেক মানসম্মত দই রয়েছে, এবং রয়েছে আপনারা দেখেন এখানকার যে মিষ্টি আছে এই মিষ্টিগুলো তাদের নিজস্ব আইটেম, সবগুলো মিষ্টিগুলো নিজস্ব আইটেম। এখানে দেখেন প্রত্যেকটি আইটেমের কিন্তু রেট দেওয়া আছে, এবং আমরা যেটা শুনেছি এখানকার স্থায়ী লোকজন বলেছেন যে অন্য যে দোকানগুলো আছে সেই দোকানের মিষ্টির মান থেকে এই মিষ্টির মান অনেকটা ভালো, অনেকটা এগিয়ে আছে। আমরা মুখে নয় কাজে বলবো, আপনারা এসে একটিবার খেয়ে যান, দেখে যান, এবং যদি মান ভালো হয় তাহলে আরো দুই একজনকে বলবেন, যাতে আমরা জীবনে চলার পথে বা বাঁচতে হলে আমাদের খাবার প্রয়োজন, সেই খাবারগুলো যদি মানসম্মত হয় তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। আর স্বাস্থ্য ভালো দিক থেকে যদি আমরা এরকম ভালো ভালো প্রতিষ্ঠান আপনাদের সামনে তুলে দিতে পারি তাহলে আমার মনে হয় আপনারা একটা আনন্দিত হবেন। কথা বলবো এখানে যিনি ম্যানেজার আছেন ওনার দেখছেন, ডিরেক্টর আপনার এখানকার মালিক। আমরা আপনার কাছে জানতে চাই আপনাদের এই দোকানটা চালু করেছেন কতদিন হলো? মাসখানেক। এর মধ্যে কতটুকু সারা আপনারা পাচ্ছেন, এলাকার মানুষকে কতটুকু ভালো সারা পাচ্ছি? যারা আমাদের পণ্য কাটছে বলছে আলহামদুলিল্লাহ খুবই ভালো কোয়ালিটির মিষ্টি, দই, রসমালাই, রাতের আইটেম আছে, সবগুলো তাদের কাছ থেকে ভালো সারা পাচ্ছেন। আর আমাদের একটাই উদ্দেশ্য, আমরা ভালো কিছু করব, মানুষকে ভালো কিছু দিতে পারবো, এটাই আমাদের। আপনাদের বিষয়টা হচ্ছে যে আসলে অতি বেশি মুনাফারও প্রয়োজন, কিন্তু মানুষের ভালোবাসাটা অর্জন করা বা এই প্রতিষ্ঠানটিকে সবার কাছে পৌঁছে দেওয়াটা আপনাদের মূল্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এই এখানকার ডাইরেক্টর যিনি, তাদের অনেক প্রতিষ্ঠান আছে, আরো আপনারা জানেন যে আগে যদি আমরা বলেছিলাম, তারা আসলে মূলত একটি প্রতিষ্ঠান রাখতে চান মানুষের মুখে মুখে যে এখান থেকে ভালো জিনিস পাওয়া যায়, ভালো জিনিস দেওয়ার চেষ্টা করছেন তারা। আসলে তারা যে এখান থেকে আসলে খারাপ
দেশ মানুষকে দিয়ে বেশি মুনাফা করবে সেই চিন্তায় তারা আসলে সত্যিকারভাবে এখানে সব ধরনের যে পণ্যগুলো পাচ্ছেন প্রত্যেকটি পণ্য কিন্তু মানসম্মত এবং ভালো, এবং এখানকার পরিবেশ নিয়ে যেটা আমরা বলেছিলাম সেটা আপনারা জানেনই। আমরা এখন দোকানের বাইরে যাবো এবং পয়েন্টের আশপাশ এলাকা একটু দেখার চেষ্টা করবো। এটা হচ্ছে গোবিন্দগঞ্জ পয়েন্ট, একদম পয়েন্টে যেটা চত্বর হচ্ছে একদম চত্বরের পাশেই রয়েছে এই দোকানটি আপনারা দেখছেন। এই এখানে ড্রেনের কাজ কমপ্লিট হওয়ার পরে এই সামনেটা আরো চমৎকার বা আরো সুন্দর হয়ে যাবে আমরা বিশ্বাস করি, যেহেতু এত সুন্দর একটি প্রতিষ্ঠান গোবিন্দগঞ্জের মধ্যে এবং মূল পয়েন্টে যেই জায়গায় লন্ডন রেস্টুরেন্ট ছিল আপনারা জানেন, ঐতিহ্যবাহী একটি রেস্টুরেন্ট, সবাই চিনত লন্ডন রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টের লন্ডন রেস্টুরেন্টের জায়গায় কিন্তু সুইটস বেঙ্গল নামে যে প্রতিষ্ঠানটি হয়েছে সেটা দেখে এলাকাবাসী বা গোবিন্দগঞ্জবাসী তারা অনেকটা আনন্দিত এবং তারা এখানে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তারা কিছু সময় কাটাতে পারেন এবং তাদের খাবারগুলো তারা খেতে পারেন। আমরা একটু সাইনবোর্ডটা একটু দেখি। এই যে দেখছেন সুইটস বেঙ্গল, তাদের মূল প্রতিষ্ঠান, যেটা প্রতিষ্ঠানের নামটি আমরা যদিও শেষে আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে সুইটস বেঙ্গল। এখানে যে রেস্টুরেন্ট ছিল লন্ডন রেস্টুরেন্ট সেই জায়গায় হয়েছে এবং এটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ সড়ক, একদম ছাতক যেদিকে যাবেন সেই ছাতকের উল্টো দিকেই চত্বরের পাশেই রয়েছে এই সুইটস বেঙ্গল দোকানটি। আশা করি আপনারা আপনাদের পছন্দের পণ্য অথবা আপনাদের পছন্দের মিষ্টি আপনারা এখান থেকে সংগ্রহ করবেন। নিজস্ব খামারের দুধের ছানা থেকে এই মিষ্টিগুলো তৈরি করা হয়। স্যার, আমরা আশা করব আপনারা ভিডিওটি শেয়ার করবেন, সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সাথে ছিলাম আমি আমির হোসেন সাগর এবং আমাদের সহযোগী মুন্না। ধন্যবাদ আপনাদের সবাইকে।